আর দেখো ঠোঁটটা দেখো, মুন্না খানের ঠোঁটটা দেখো গাইস, ঠোঁটে লিপ জেল দিচ্ছে, লিপ জেল। ওলে লে 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 লে। হে গাইস, দিস ইজ রিদা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, মুন্না খান, তোমরা কি চেনো মুন্না খানকে? বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরো, না কলকাতার ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরোর গার্লফ্রেন্ডের হিরো মুন্না খান, যে কিছুদিন আগে একটা মুভি আনছিল যার নাম ছিল ডার্ক অয়েল। খুবই দারুণ একজন নায়ক, আমার খুবই পছন্দের একজন নায়ক, আমার খুব ভালো লাগে তাকে। ইয়াস, খুবই সুন্দর দেখতে, খুবই হ্যান্ডসাম, খুবই সুন্দর অভিনয় করে। তো তার মুভির একটা পোস্টার আইছিল কিছুদিন আগে, যেটার উপরে আমি রিয়াক্ট করিনি গাইস। তো আজ ভাবলাম যে রিয়াক্ট করা যাক, দেখা যাক কেমন পোস্টারটা, তোমাদেরকেও জানানো যাক যে মুন্না খান কি। আচ্ছা, তোমরা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের পোস্টার দেখছো, কিন্তু আসল পোস্টার অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের পোস্টার কি, এর সামনে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের পিকচার মানে পোস্টার কিচ্ছু না, কিচ্ছু না। বেশ। তো পোস্টারটা দেখা যাক। ওকে। তো পোস্টারটা প্রথমে দেখো গাইস, এখানে পোস্টারটা তোমরা দেখো, মুন্না খান চুলগুলো এখান থেকে হালকা উঠছে, আহা কি কোমল বাতাস, পিঠে একখান দা, ডেঞ্জারাস লুক, একজনের শার্টের বোতাম ধরে টেনে নিয়ে যাচ্ছে, ফাক। আর এটা কি, শার্টের বোতাম খোলা, ভিতরে একটা জাল জাল স্যান্ডো গেঞ্জি, একটা নিপ্পল দেখা যাচ্ছে। কি বাজে ছেলে। সামনে কাস, কাস ভাঙা চূড়া কাস, ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস মুন্না খান। এভাবে, আর তোমাকে একটা কথা বলি, মুন্না খানকে বলতেছি, এই কাছের ভিতর দিয়ে হেঁটো না, পা কেটে যাবে। উল্লু। তো খুবই প্রিমিয়াম একটা পোস্টার, বা তছনছ, ফিল্মের নাম হবে তছনছ। আমি খুবই অধীর আগ্রহে আছি এই ফিল্মটা না দেখার জন্য। তো গাইজ, আমরা এখন মুন্না খানের একটা গানে রিয়াক্ট করি বা দেখি, এবং তোমাদেরকে বুঝাই আমি যে কত চমৎকার নায়ক তিনি, কত সুন্দর অভিনয় তার অভিনয় দেখলে তোমরা হসপিটালে যেতে বাধ্য হতে পারো। ওকে, বেশি মজা করা হয়ে যাচ্ছে, আমরা শুরু করি। ওকে। ওকে। তো মুন্না খান মাল্টিমিডিয়া প্রেজেন্ট, আমার নিজের নামে, হারামজাদাটা আমার নিজের নামে চ্যানেলও খুলে রাখছে গাইস। কি বাজে ছেলে। তো যাই হোক, ওরে প্রথমে উঠেই পা দিয়ে এগিয়ে যাচ্ছে মুন্না খান হাতে। কিরে গাইস, মুন্না খানের হাতে একটা কালো বন্দুক, তার মানে মুন্না খানের কাছে দুইটা কালো বন্দুক। যাই হোক, বাবুরে, এটা কি লুক, কি লুক এটা গাইস। ধরো একটু ওয়েট করো গাইস। ফাক, চোখে মুখে একটা রাগ, একটা অ্যাংরি লুক। অমিতাভ বচ্চনের যে বলতো লোকে অ্যাংরি ইয়াং ম্যান, আসল অ্যাংরি ইয়াং ম্যান গাইস, আসল অ্যাংরি ইয়াং ম্যান মুন্না খান, আসল অ্যাংরি ইয়াং ম্যান। ওরে অ্যাংরি, চোখে আবার কাজল দিছে, কাজল চোখের পুরুষ রে তোর লম্বা লম্বা চুল। ওকে, আর দেখো ঠোঁটটা দেখো, মুন্না খানের ঠোঁটটা দেখো গাইস, ঠোঁটে লিপ জেল দিচ্ছে, লিপ জেল। ওলে লে 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 লে, কত কিউট একটা বাচ্চা ছেলে, খুবই কিউট, খুবই কিউট। আর হাতের অবস্থা দেখছো গাইস, এই যে মাহফিল হয় না গ্রামে বাংলায়, যেসব মাহফিল হয়, ওই মাহফিলে এই হাতে যেগুলো পড়ছে না, এগুলো পাওয়া যায়। খুবই ডেঞ্জারাস, এই ব্রেসলেটগুলো যারা পরে এরা খুবই ডেঞ্জারাস হয়। খুবই ডেঞ্জারাস হয়, চায়ে চিনি খায় না এরা, খুবই ডেঞ্জারাস মানুষ হয়। ওরে বাবুরে, পিছনে দেখছো তো সাঙ্গপাঙ্গ, খানিকটা সাঙ্গপাঙ্গ আছে।
এমন সাউন্ড কেন করলো গাইস? ওরে বাপরে বাপ, কি ডেঞ্জারাস মানুষ রে মেরি, খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। মুন্না খানকে নিয়ে মজা নয়, খুবই ডেঞ্জারাস একজন হিরো। শাকিব খানকে, শাকিব খান গাইস এর সামনে কিচ্ছু না, কিচ্ছু না। শাকিব খানের কাছে একটা পান্তা ভাত। হ্যাঁ, মুন্না খানের অ্যাটিটিউড আর সোয়াগের সামনে শাকিব খান দাঁড়াতে পারে কোনোদিন? চোখ দেখো গাইস, চোখ, ওরে বাবরে, একদম গোলু গোলু চোখ। হ্যাঁ, ভেরি ডেঞ্জারাস। আর চোখের এখানে দেখছো কি দিছে? খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস, খতরনাক একজন হিরো। পালাবি কোথায়, পালাবি কোথায়? মুন্না খানের সামনে কে পালাবে? শুধুমাত্র হল থেকে দর্শক পালাবে। নে নে ইয়ার কি রাখ। এটা কি হলো? এটা কি হলো গাইস? একজনের পাছায় কিক মেরে তার কোথায় বসছে এটা? যে দোয়া করো উপরওয়ালার কাছে যেন সেন না খোলা থাকে, তাহলে অ্যানাল হয়ে যাবে। খুবই ডেঞ্জারাস পজিশনে বসছে, এটা মুন্না খান ছাড়া কেউ বসতে পারবে না। আর এই মালটাকে দেখো গাইস, এই সাইডে যে মালটা ভোদরপানা, পেটটা একটু উঁচু, এই মালটাকে দেখো, এই দেখো কোথায় তাকিয়ে আছে। মেয়ে বলতেছে আমাকে একবার বসার সুযোগ দাও না মুন্না ভাই। কিন্তু মুন্না ভাই তো ডেঞ্জারাস, রড নিয়ে আগুন নিয়ে খেলাই তার কাজ। রডের ওপরে বসছে, মুন্না ভাই নিচে যে বসে আছে, ও বলতেছে মুন্না তোকে রডে বসিয়ে বেল ভাজাবো। খেলা হবে তোরই সাথে, আর পুরো গান জুড়ে কালো বন্দুক শো অফ করতেছে। দুইটা কালো বন্দুক শো অফ করো মুন্না খান, দুইটাই করো, একটা করতেছো কেন? পুরো গান জুড়ে কালো বন্দুক শো অফ করতেছে, আর কিছু কোনো স্টেপ নেই। দেখো আবার 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 ওরে গাইস, এই জায়গার সিনটা দেখছো তোমরা? পুরো কেজিএফ এর যে রকি ভাইয়ের যে সিনটা ছিল ব্যাকগ্রাউন্ড থেকে যে ব্যাক শট, ওরে কিন্তু এটা হলো নাটা রকি, একটু সাইজে নাটা আছে তো, নাটা রকি লাগতেছে, পুরো রকি লাগতেছে কিন্তু একটু নাটা রকি। তো এ বেড়ি খায় গাইস, এও সিগারেট খায়, কিন্তু এর সাইজের সিগারেট কি একটু ছোট হয়? কে জানে। ওরে সারা পুরো গান জুড়ে একে মারতেছে, একে তাড়াচ্ছে, ওকে তাড়াচ্ছে। ওরে দেখো গাইস, দেখছো আমি বললাম না যে বিড়ি এর সাইজ একটু ছোট হয়, কিন্তু যেহেতু বাংলাদেশে ছোট সাইজের বিড়ি পাওয়া যায় না, সেই কারণে অন্য লোককে দিয়ে প্রথমে হালকা খাওয়ায় নেয়, তারপরে ও খায়। পুরোটা বিড়ির ওই যে সাইজটা এর বডি নিতে পারে না, উঁচু করতে সমস্যা হয়, তারপর মুখে ধরতে সমস্যা হয়, সাইজের ছোট তো একটু গাইস। নাটা বিড়ি লাগে, এর জন্য একটা কোম্পানি খোলা লাগবে, নাটা বিড়ি। পুরো ডেঞ্জারাস গাইস, খুবই ডেঞ্জারাস একজন মানুষ মুন্না খান। এন্ট্রিটা নিল দেখলে তো, কি এন্ট্রি, আর লুক দেখো, হলুদ, ওরে হলুদ জ্যাকেট পরে, বাবরি ফেয়ার লাভলি মাকে চকচক করছে, একদম চকচক, গুলো 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 চকচকি একটা মুন্না খান, একদম হেভি হিরো, একটা হেভি হিরো বাংলাদেশে। আবার বাবা রে, আবার এন্ট্রি, কালো বন্দুক নিয়ে আবার এন্ট্রি। ওরে কি তলপেটে ঘুষি লাথি, ডেঞ্জারাস দেখছো গাইজ, ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস।
এদের তো আর বাচ্চা হবে না। কি ডেঞ্জারাস! হাতে একটা কালো বন্দুক, প্যান্টের পকেটের নিচে একটা কালো বন্দুক। কালো বন্দুক কপালে রাখে, খুবই ডেঞ্জারাস মানুষ গাইস। চোখের নিচটা দেখছো, কালো হয়ে গেছে, রাত জাগে হারামজাদা। গোপ দেখো গোপ, ওরে গোপ রাখছে বাবলুটা আবার, ওলালুলুলু। চালা আমার দু চোখে ছাড়বো না আজ তোকে, পালাবি কোথায় তুই বল, এবারে হিসাব। পুরো দিন রেগে থাকে, পুরো দিন রেগে থাকে, একটা বারের মুখে হাসি নেই, পুরো দিনটা রেগে আসে। কে জানি রাত শেষে আনবো বই, খেলা হবে তোরই সাথে, চল করবো জীবন বাজি, চ্যালেঞ্জ নিতে রাজি। গাইজ আমি আর সহ্য করতে পারতেছি না। কি এটা? যাই হোক, মুন্না খানের জন্য শুভকামনা। বাংলাদেশের একজন হিরো হও, তুমি মহান হিরো হও, সেই দোয়াই আমরা করি উপরওয়ালার কাছে। তো আজকে এটুকুই গাইস, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে যদি আমাকেও তোমরা একদিন মুন্না খানের মধ্যে হিরো হতে দেখতে চাও। লাইক করো, কমেন্ট করো, জানাও কেমন হলো মুন্না ভাইয়ের ভিডিওটা। তো বাই বাই।